বাইরে হারিয়ে দাদু যেন কত সুন্দর আমার হস্তে স্বর্ণ বাটল দিয়েছে। তাই নাকি বন্ধু? আর কিন্তু জানো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। আজ যে আমি একটা সুন্দর কিন্তু স্বপ্ন দেখলাম এই নিশিযোগে। তাই নাকি? এমন কি স্বপ্ন শুনবে? হ্যাঁ, সেই মান সরোবরে গেলে নাকি হ্যাঁ হ্যাঁ অতি চমৎকার এক আমি সুন্দরী লাভ করব। তাই ভাবছিলাম এই মুহূর্তে ছুটে যাবো আমরা মান সরোবরে। মান সরোবরে? তুমি স্বপ্ন দেখেছিলে? না, আমি আর স্বপ্ন দেখিনি। স্বপ্ন দেখো না, কারণ আমার শরীরটা ভালো নাই তো ওই জন্য স্বপ্ন দেখতে। ও তোমার শরীরে জ্বর, হ্যাঁ সেই কারণে। দশটি টাকা করেছে দান মঙ্গলময়ী মা, তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। যে আশা নিয়ে দান করেছে তাকে যেন ভালো রাখে, মা মনসা যেন কৃপা করে, নাক ভয় থেকে যেন দূরে থাকে, এই কামনা রাখি মায়ের কাছে। কেমন? তবে শোনো বন্ধু। হ্যাঁ বলো বন্ধু। এই যে ধরো, তাই বলছিলাম এই মুহূর্তে আমরা খেলাধুলো করতে করতে এগিয়ে যাবো মান সরোবর। কেমন? বেশ বেশ, তাই চলো চলো। কিন্তু বন্ধু তুমি এক কাজ করো, কি? তুমি পাখিগুলো লক্ষ্য করো আর আমরা যুগলে মিলে শিকার করবো। কেমন? বেশ বেশ বেশ। ওই যে দেখো বন্ধু, গাছের ডালে বসে আছে। তাই নাকি? হ্যাঁ, ওই যে গাছে মারো মারো মারো। এই বন্ধু, হ্যাঁ, পাখিগুলো সব যেন উড়ে চলে গেল। সত্যি? এই বন্ধু ওই ডালে দেখো। ওই যে মারো 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 মারো। ওই আমি বাটলা চালাইয়া আমি পাখিটি ধরিব, ওই আমার রাখি মরি দয় মাঝে। বন্ধু আমি রাখি মরি দয় মাঝে, আমি বাটল চালাইয়া পাখিটি ধরিব রাখি মরি দয় মাঝে। ওই আমি বাটল চালাবো পাখিটি ধরিব রাখিব হৃদয় মাঝে গো, রাখিব হৃদয় মাঝে। ওই আবার পাখিটি ধরিয়া খেলাব খেলিব লইয়া যাইব যে ঘরে গো বন্ধু, লইয়া যাইব যে ঘরে। আমি বাটল চালাইয়া পাখিটি ধরিব রাখিব হৃদয় মাঝে। আমি বাটল চালাব পাখিটি ধরিব রাখিব হৃদয় মাঝে। এই ছোট বন্ধু, হ্যাঁ বলো। তাই বলছিলাম আর কিছু দূর গেলেই কিন্তু আমরা পেয়ে যাব কি বলতো? মান সরোবর। মান সরোবর। সেখানে গেলে অতি চমৎকার এক সুন্দরী আমি লাভ করব। আর আমি আমার সঙ্গে গেলে তুমি এক সুন্দরী লাভ করবে। তাই নাকি? তাই বিলম্ব কেন? এই মুহূর্তে ছুটে চলো আমরা মান সরোবরে যা। রাজধানী ভগবান আমায় যেন টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু দিয়েছে, দেয়নি আমাদের গর্ভে কোনো সন্তান। তাই তো আজ নিশীতে স্বপ্ন পেয়েছি আমি যদি যেতে পারি সেই মান সরোবরে, তাহলে নাকি সুন্দর এক সন্তানের লাভ করতে পারবো। তাই আর বিলম্ব নয়, একা একা যাই কি করি। কই মা দাসী? কি হলো রানীমা? এসো মা। যাই শ্যাম্পু করা চলিয়া বাড়ি উড়ে উড়ে যা,
চেংড়ারা দেখি সবে করে হাই 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 শ্যাম্পু করে চুল আবার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখি সবে করে হাই হাই প্রণাম হই প্রণাম। এ কি মা, কি হলো? নাইটি পরেছ জি? নাইটি পরেছো ভালো কথা, নাইটিটা আবার উল্টো করে পরেছো কেন? না হ্যাঁ দেখো তো গো মায়েরা, এদিকে কি আছে না, হুকটা আছে না, তাহলে কোন দিকে পড়তে হবে? রানীমা মানে তাড়াহুড়াতে পরে এসেছো। তাড়াহুড়া মানে এই যে থাল বাসন মাজতে মাজতে মাথাটা। এই যে মা, কি নিশীতে স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন? মান সরোবরে গেলে সুন্দর পুত্রের লাভ করতে পারবো। কি? হ্যাঁ, সেই মান সরোবরে গেলে সুন্দর এক সন্তান লাভ করতে পারবো। ছি 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 ছি, বাঞ্জা কোনোদিন সন্তানের মা হতে পারে? দাসী, ও মাই গড, তুমি শুনেছো? হ্যাঁ, না, আমি না, আমি শুনেছি। কিছু বলিনি তো। আমার রাজ্যের প্রজারা বলে আমায় বাঞ্জি, তাই বলে তুমিও আমায় বলবে মা? সত্যি এভাবে বলিনি। মনে আঘাত দেবে মা তুমি? না আমি বলিনি, বিশ্বাস করুন। বেশ মা, বিলম্ব নয়, কলস বালতি গামছা নিয়ে এসো, সাবান নিয়ে এসো, তাড়াতাড়ি আমরা সে মানসরে বলি। ঠিক আছে। এই সাবানটা কোথায় রাখলাম? ঠিক একটু তাড়াতাড়ি করবে মা। ঠিক আছে। বালতিও না, সরোবরের পথ যেন অনেক দূর। হ্যাঁ, হ্যাঁ। তোমার ওই মিষ্টি মুখে একখানি গান ধরো, সেই গানের সুরে সুরে আমরা মান সরোবরে পৌঁছে যাবো। তাই বুঝি? কিন্তু একটু ছোট করে ধরবে মা, আমি তো ছোট করেই গাই। ছোট করেই গাইতে হবে। ঠিক আছে চলে। দিয়েছো এ কষ্টের নদী, দিয়েছো এ কষ্টের নদী আমার বুকে ঢেলে, তাই নাকি মাতা? নতুন সাথী পেয়ে মা আমায় গেছো ভুলে। নতুন সাথী পেয়ে আমায় গেছো ভুলে। দিয়েছো এ কষ্টের নদী, আর দিয়েছো এ কষ্টের নদী আমার বুকে ঢেলে। নতুন সাথী পেয়ে আমার কাছে নতুন সাথী পেয়ে আমার কাছে। খুব সুন্দর লাগছে মা। আর আমি না শুনি যদি সুখী আছো তুমি, ফিরে আর এসো না, আমি মরে যাবো আর যদি শুনি আমি না সুখী আছো তুমি, তাহলে আর ফিরে এসো না, ভালোবাসবো আমি, কাঁদতে কাঁদতে জীবন কাটাবো, আর কাঁদতে কাঁদতে জীবন কাটাবো, এমন হইল মনে। নতুন সাথী পেয়ে গেছো আমায় ভুলে। নতুন সাথী পেয়ে গেছো আমায় ভুলে। চলো এত দুঃখ তোমার মনে মা? দাঁড়াও মা, Oh my God! এসব কি ভাষা বুঝতে পারছি ইংলিশ না। ইংলিশ। ইংলিশ? ইংলিশ মিডিয়াম কলেজে পড়েছিলে না? হ্যাঁ, ওটুকু স্কুলে পড়েছিলাম। তাও তুমি দাসিগিরি করে খাচ্ছ মা। কি করব বলো, কপালটা এরকম পোড়া। এজি মানুষেরা বলে চলে এসেছি। এ বাবা, কি কালো জল! আইডি হাবার কেদা কেদা নয় মা, বলো কাদা। কাদা। মা
অনেক লোক এসেছিল তো ওই জন্য একটু কাদা হয়ে গেছে। কালো কালো কি গো? কালো কালো? হ্যাঁ কালো কালো আবার কি? এগুলো হাঁসের মাথা। কালো হাঁসের মাথা? কালো হাঁসের মাথা। আর এদিকে দেখি সাদা সাদা হাঁস। এদিকে বালি হাঁস আর এদিকে দেশি হাঁস। মারামারি লাগে না ফের? লাগে না মা, লাগে না, ভাই বোনের মতো মিলেমিশে থাকে। চলো চানটা সেরে নেই। আচ্ছা আমি প্রথমে চান করিনি, একসাথে তুমি এদিকে চান করবি, আমি পিড়ি নিয়ে এসছি। আমি আবার বাচ্চায় চান করে অভ্যাস তো। ওই যে জল ছাড়ি দিয়ে আমি শুয়ে থাকি ওটা। কেন? বাথরুমে আছে যে শাওয়ার নয়, বাচ্চায় বলে। বসেন। ওরে বাবা রে, হেই শুরু করো তোমরা। ওরা ঘাটু মোবাইল টিপো, ঘষি। বেশি উপরে তুলো না মা, তুমি আর আমি। কেউ আসবে মা? কে আসবে আবার? দেখো শরম করো মা। শরম করে কি হবে? মেয়ে মানুষ, মেয়ে মানুষ দেরি শরম করতে হয়। কি আরাম। এ মা, তুমি ওটা কি নিয়ে এসেছো? সাবান? তুমি তো আগে আমাকে বলনি। এটা অক্ষয় কোম্পানির সাবান। কে দিয়েছে তোমাকে? আমার ভালোবাসায় দিয়েছে। ভালোবাসার অক্ষয় কোম্পানি সাবান? হ্যাঁ। কোথা থেকে নিয়ে এসেছে মা? শোনো, আমি একদিন গেলাম মাধাইপুরে তো। মাধাইপুর? হ্যাঁ, তো ওখানকার ছেলেগুলো বলছে তুমি তো কালো কেন, তোমাকে আমি ভালোবাসি। তো আমাকে এই সাবানটা দিল, বলছে এটা তুমি ঘষবে, দিন রাত্রি পরিষ্কার হয়ে যাবে। দিন রাত্রি ঘষতে হবে বলতে যখন চান করব তখন। ঠিক আছে, আমি মনের মতো ঘষে নাও মা। ঠিক আছে। একটু তাড়াতাড়ি ঘষো মা। এ বাবা গো, ওলে ওলে। মা কি কিসের আওয়াজ শুনতে পেলাম? ওটা পাখি মনে হয় মা, এত ভোরবেলা কেউ আসবে না। ঘুঘু পাখি না? ঘুঘু পাখি। কিছু হবে না। দেখ কালাইছি কইয়া দুমু। ওকে মাগে মা। হ্যাঁ মা। দেখ খেলাইছে কয়া দিমু কি রগুলো? হাই ওগুলো পাড়ার কুত্তা, ওগুলো ভগবক আছে। ওইটা দেখ, সত্যি বলেছো। তাড়াতাড়ি মা, সকালে চলে আসবে। আমি ডুবি। হ্যাঁ ভালো করে চান। বেশি দূরে যাবে না মা। সাঁতার মাতার জানি না, ধরবে। কি হলো মা? এ বাবা মা, কি হলো? মানদা কি হয়েছে তোমার? জল খেয়ে নিয়েছো? তোমাকে কি বললাম যে বেশি দূরে যাবে না? দেখো দুটি মেয়ে যেন হিলে দিলে স্নান করছে, সত্যই তাদেরকে দেখে আমার কি মনে হচ্ছে জানো বন্ধু? চল এমন আমার কি? চল। ও দুটি ফুল ফুটে আছে বন্ধু কদম্বের ডালে, ওই না যমুনা কোণেতে আলো। দুটি ফুল ফুটে আছে বন্ধু কদম্বের ডালে, যমুনা কোণেতে আলো। মেয়েগুলো যখন হেলে ঝুলে স্নান করলো, তাদেরকে দেখে আমার কি মনে হয়েছিল জানার বন্ধু? এমন কি? সেই ফুলে ডালে দিল চলে দেখা যায় যমুনা কোণেতে আলো গো বন্ধু, যমুনা কোণেতে আলো। যমুনা কোণেতে আলো গো বন্ধু,
মনের ঈশ্বর বন্ধু বলো দেখেছো আমাদের মনে হয় মনোবাসা পূর্ণ হতে চলেছে তাই? তাই এক কাজ করো বলো। তাদের কলসখানা এই বাটুল দিয়ে তাদের ফুটো করে দাও কেমন কিন্তু জানতে পারলে তো তারা মারবে। আরে তুমি লুকিয়ে পড়বে বেশ, তারপরে তাদের সম্মুখে যাবো, চলো কেমন? মা চলো, আমাকে ভাল লাগছে না আর হাঁটতে পারছি না। এসো মা। পটাম মা মানদা, কি হলো বেটি? রানীমা, বিনোদা দেখো মানদা, আমার কলসখানি যেন ছিদ্র হয়ে গেছে মা, এ মা সব জল পড়ে গেছে। কত বড় ছেন্দা হয়ে গিয়া, এত বড় ছেন্দা। ছেন্দা নয় মা, ছিদ্র। ও ছিদ্র, থুপ দিয়ে লাগাই দেবো? ধূপ দিয়ে বন্ধ হবে না মা, তাহলে কি দিয়ে করবো? বাড়িতে গিয়ে নতুন কলস নিয়ে ও, আসবো। এটা হবে না। চলো মা। চলো। কি হলো? লুকিয়ে পেট পড়ো ব্যথা বন্ধু, করছে? লুকিয়ে। তাহলে মা তোমার গ্যাস হয়েছে? মোচড়াচ্ছে মোচড়াচ্ছে। মোচড়াচ্ছে? সাইড হয়েছে নাকি? আচ্ছা কি হয়েছে বুঝবো কেমন করে না বুঝে? বুঝেও না। আচ্ছা তুমি যদি আমাকে না বল, এটা আবার কি বুঝতে পারছি না, বলো না আমাকে। ও মা, শুশু করবো, কি মুতবো। মা বলে যে পেশাব করবে। ওইদিকে ঝোপের মধ্যে গিয়ে বসো মা, ওইদিকে ঝোপের মধ্যে গিয়ে বসো। লোকজন দেখবে নাকি? কেউ দেখবে না, ধরবে আর না কেউ, টিনা আসবে ধরবে নাকি? আবার ধরবে না। বর্ষার দিন টিনা ধরলে বাড়িতে গিয়ে লবণ দিও। তুমি এখানে থাকবে কিন্তু। আমি এখানে থাকবো। আমি টিনা ধরলে ডাকবো। হ্যাঁ লুকিয়ে পড়ো বন্ধু, লুকিয়ে পড়ো। বেশি জঙ্গলে যেও না। প্যান্টটা আমি খুলি। ওরে বাপরে, প্যান্টটা খুলি। ওরে বাপরে, কইটে বাপরে, হলো মা? থেতর ভেতর করে দিয়া মা। বন্ধু, আয় নিয়ে যা। ও বন্ধু, আচ্ছা আকাশে মেঘ নেই অথচ আমার মুখের মধ্যে বৃষ্টি পড়লো কোথা থেকে? একেবারে শাড়ি এই বাঁধলে। বন্ধু এই সময় কোনো বৃষ্টি হয়নি। এসো যে মা মেয়েটি এসো। নাইটি বোর্ডে আছে তোমার আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছিল, সে তোমার মুখে বন্ধু, হ্যাঁ? বৃষ্টির জল তল দিক থেকে বেরোচ্ছে বন্ধু, দেখো তাই তো। বৃষ্টি বন্ধু। শোনো এদিকে এসো, এর প্রতিশোধ আমাদের নিতেই হবে। তাহলে চলো। মনে হচ্ছে বন্যার জল। আচ্ছা ঠিক আছে, চলো এই মুহূর্তে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াই, কেমন? এসো মা এসো। চলো। দাঁড়াও সুন্দরী, কে বাছা তুমি? হন্তদন্ত হয়ে আমাদের মনোবাসা না পূর্ণ করে তোমরা কোথায় ছুটে চলেছ? তোমাদের মনোবাসা? অবশ্যই। তোমাদের তো আমি চিনতে পারলাম না বাছা। আমাকে চিনতে পারছো না সুন্দরী? না বাছা। চম্পকনা করে ঘর আমার পিতা হচ্ছে চন্দ্রপতি সদাগর, সদাগর? তারই কনিষ্ঠ পুত্র আমি। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মী। লখাই রে, মানদা তুই এত বড় হয়ে গেলি ভাইয়া। আমার মায়ের মতো। ও লখাই, এই মানদা দুঃখের গানগুলো বাজা, কনসার্ট গুলো বাজাতে। লখাই রে, এই বন্ধু মেয়েটাকে দেখে আমার ভয় লাগছে, তাই তো। আমি ভয় পাচ্ছি। কেন সামনে ভয় যাও। পাবে লখাই? এই তোকে এই যে শোনো ছোটবেলায়- সুন্দরী, আই, লখাই তুমি আজ আমার নিশ্চিতকে স্বপ্ন দেখিয়েছো। এই মান সরোবরে আসলে তুমি আজকে দিন আমায় প্রেম আনে। এই যে শোনো বাবা, বাবা কাকে বলছো তুমি? মালটা ভালোই আছে, ভালো লোক। কাকে তুমি ছি, বাবা বলছো সুন্দরী? লখাই? আমি তোমার বাবা নই, আমি যে সম্পর্কে তোমার মামিমা বাবা। মামিমা। সত্যই লখাই? তুমি আমার মামিমা? হ্যাঁ বাবা। সত্যই যদি তুমি আমার মামিমা হতে নিশ্চয়ই my স্বপ্ন God! দেখাতে পারতে যে মান সরোবরে আসলে তুমি আজকে দিন আমায় প্রেম আনে। লখাই হতে পারে না সুন্দরী। এই কথা যে শোনাও পাপ লখাই। তাই নাকি? মানুষ কোনোদিন মানুষকে স্বপ্ন দিতে পারে না বাচ্চা। আমি জানি না সুন্দরী, তুমি আজ আমায় নিশ্চয় স্বপ্ন দেখিয়েছো বলে এসেছি মান সরোবরে। স্বপ্ন? কি এমন স্বপ্ন দেখিয়েছি ও তোমায়? তুমি কাছে এসে লখাই, আমার পাশে ছি, ছি। ও গো দাও নাই আলিঙ্গন, লখাই তুমি কাছে এসে পাশে দাও নাই আলিঙ্গন।
কাছে এসো না আছিস রে বাবা, আমি তোর সম্পর্কে মামি। কাছে এসো না গো তুমি, কাছে এসো না মালাখান্না। কাছে এসো না গো ভাই, কাছে এসো না। ছেড়ে বাচ্চা আমি কিন্তু সম্পর্কে বাবা, তুমি দূর হয়ে যাও নন্দের বালা। কাছে এসো না, তুমি দূর হয়ে যাও নন্দের বালা। কাছে এসো না। কে সখানি দেখে মনে হয় আকাশের তারা। ওখানে শোনাও বাবলা ভাই। নয়ন যুগল দেখে মনে হয় আকাশের তারা। তবে কেন সুন্দরী চাওয়াই আমায় ধরা। কথা বলিস রে বাচ্চা। তুমি কাছে এসে বসে দাও দয়ালি গো। লখাই কাছে এসে বসে দাও দয়ালি গো। না বাচ্চা না, হতে পারে না। তোমায় নিয়ে যাবো আমি চম্পকভুবন। কথা বলিস রে বাচ্চা। তোমায় নিয়ে যাবো আমি চম্পকভুবন। তুমি কাছে এসে বসে বসে দাও দয়ালি গো। তুমি কাছে এসে বসে বসে দাও দয়ালি গো। শোনো সুন্দরী, তুমি যদি আমার স্বচ্ছায় আলিঙ্গন না দাও স্থানে, তোমার আমি পথখানা ছিঁড়ে কথা বলবো না। ও পথ ছেড়ে দে, ছেড়ে দে ও হে নন্দের বালা। বেলা গগনে উঠিল। আরে পথ ছাড়ো ননদীর পালা। তুমি না বলো না সুন্দরী ইহারা বাসা। তুমি না বলো সুন্দরী গো। ইয়া মহাদায়ালি গো। বলিস রে বাচ্চা, বলিস রে। আরে আমি যে তোর মামি মালা। হইলা মায়ের কখনো হতে পারে না সুন্দরী, কিছুতেই হতে পারে না। মামিমার গায়ে হ্যাঁ? হাত বাড়ালি, কি
কি হয় জানিস কি বাবা? হয়? আজি মামিমার গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেদি হয়। লক্ষাই, আজকের দিনে তুই মায়ের সমান মামিমার গায়ে যদি হাত বাড়াস, কি হয়? তোর সর্ব শরীরে যেন কুষ্ঠবিধি হবে বাবা। তাই নাকি? হ্যাঁ লক্ষাই। আচ্ছা বলো তো, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ রাধে কি ছিল? তারা নিশ্চয়ই মামি ভাগ্নে ছিল। মামি আর ভাগ্নি, তারা দেবতা হয়ে যদি আলিঙ্গন করতে পারে, প্রেম করতে পারে, আমরা লক্ষাই। মানব হয়ে তা কেন পারি না? তুই হয়তো ভুলে গেছিস বাবা। ওই আমি কামিতে কাতরই আমি কাপে ধরা। ওই আমারে সায়ে সায়ে সুন্দরী কামাইয়ালি গা। বলিস রে বাছা, শোনো সুন্দরী, তোমার আমি কোনো কথাই শুনতে যাই না। তুমি আজকে দিন আমার প্রেম আলিঙ্গন দেবে কিনা? না হ্যাঁ? কিছুতেই না বাবা। ওই না ধরিব তোমার মাথার কেশ, মজাইব আমি প্রেম রস। ওই সুন্দরী ছেড়ে দে বাবা, ছেড়ে দে বাবা। আমি কলঙ্কটা রাখিব ত্রিভুবনে। ছিড়িব তোমার গলার আলো, ভাঙিব তোমার হাতের বালা। ওই আমার সুন্দরী গো, কলঙ্কটা রাখিব ত্রিভুবনে। ছেড়ে দে বাবা। ছিড়িব তোমার শাড়ি অঞ্চল, ভাঙিব তোমার নাকের ওই আমার সুন্দরী গো, কলঙ্কটা রাখিব ত্রিভুবনে। এমন কি করিস না বাবা? তুমি আজকে দিন আমায় আলিঙ্গন দেবে কিনা? কিছুতেই না। হ্যাঁ? ছেড়ে দেবে দে না? বাবা, ছেড়ে দে। আমি জানি সুন্দরী এই যে কি অসম্মান। করে প্রেম আলিঙ্গন আদায় করে নিতে হয়, তা সেই কৌশল আমার ভালোভাবে জানা আছে। তুমি যদি আমার ছাড়াই আলিঙ্গন না দাও, ওই স্থানে তোমারই কাছ থেকে নেবো আমি জোর করি আলিঙ্গন। এই স্থানে পালিয়ে চলো বন্ধু। আসি। একে আইরে মনসা গান। আমার বন্ধু তো প্রেম আলিঙ্গন নিয়েছিল, কিন্তু আমারটা কোথায়? সুন্দরী, তুমি একটিবার ধর দাও সুন্দরী, আমি যে তোমার সঙ্গে প্রেম আলিঙ্গন নেব সুন্দরী। কোথায় রয়েছো সুন্দরী? একটিবার দেখা দাও সুন্দরী। তুমি হয়তো আমাকে চেনো না, আজকের দিনে আমি যা চাই তাই পাই। আজকের দিনে যখন আমি তোমাকে চেয়েছি, তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন নেবই নেব। সুন্দরী, কোথায় সুন্দরী? তোমরা দেখেছো আমার সুন্দরী কি? কোথায়? একে সুন্দরী, তুমি আমার সঙ্গে ছলনা করছো। তুমি আমার সঙ্গে ছলনা করে পার পাবে না। কোথায় রয়েছে সুন্দরী? এ কি তুমি নরসি ঘুষছো? ঘুষো ঘুষো। সুন্দরী দেখো, তুমি স্বেচ্ছায় আসবে কি না? আসবে না? তবে দেখো আমি কিভাবে জোর জবরদস্তি করে তোমাকে ধরে নিয়ে আসি। আরে বেটাই যাবো তো, বাজাও।
আমি কোথাও যাইনি বাছা। বাছা তাহলে আমি যাইনি, আমার একটু চুলকু চুলকি করছে, চুলকু চুলকি। চুলকু চুলকি করো যাই করো, তো আমি তোমার তাহই? মামা, তোর মামার গুষ্টি বেজি। দাদু, দাদু, হ্যাঁ দাদু চলবে, দাদু চলবে। আমার নুগাটা ছেড়ে দাও, ছিঁড়ে যাবে। এটা তোমার নুগা? তো কি এটা নুগাই তো? এটা তোমার নাইটি নাইটি। দেখি তোমার চুলকানি আছে দাও। খুবই খুবই খুবই, আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। না আমার কোনো ব্যাপার না, হোক আমারও আমারও আমার। আরে লোকের সামনে ওরকম ই করতে হয়, চুলকা চুল করতে হয়? হ্যাঁ শোনো, স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে কি না? না দেবে না? তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ, নো প্লিজ নো আমায় ছেড়ে দাও। নো, না আমি তো ছাড়তে এসো পারবো না, না। ভয় লাগছে, তুমি ছেড়ে দাও। দাদু, দাদু দাদু বললে হবে না, তুমি দিবে কিনে স্বেচ্ছায়? না। দিবে না? ছেড়ে দাও। তবে দেখো কি করবে? ঝালের দিকে আজা, ঝালের দিকে আজা, একবার আজা 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 আজা। দাসী, আমার ক্ষেতের ভেতর করে দিল। ছি, মাগি, ও মাগি, দাসী, আমার ক্ষেতের ভেতর করে দিল গে, আমাকে কে আর বিয়ে করিবে গো? মানবতা, মানবতা, রানীমা, রানীমা গো, রানীমা। দাসী, আমি স্বপ্নেও ভাবিনি আমার ভাগ্নি আমার সঙ্গে এরকম কুব্যবহার করবি। তোমার ভাগ্নে শুধু করেছি, আর আমারটা ভাবলেন না? আপনারা কোথায় বলছেন? আমার অবস্থা দেখছে, প্যারালাইসিস হয়ে গেল। ওভাবে বলো না মা, তাই তো এই জীবন আমি আর ধরে রাখতে চাই না। আমি কি করে ফিরে যাব সেই আমাদের শঙ্খপুরী? আমি যে যেতে পারবো না। না, আপনার কিছু হবে না। এই কলঙ্কিনী মুখ আমি কাকে দেখাবো? কোন মুখে আমি যাব সেই শঙ্খপুরী? আমি যে যেতে পারবো না মানদা। মান সরোবরী আমি আমার প্রাণখানি যেন বিসর্জন করে দেব। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। মানদা, এই কর্ম জেনে শুনে কি করবি আপনি গমন? তুমি এই কথা বলছো মা? কেন বলবো না? আপনি আমাকে তুলুন, সব কথা বলে দেবো। ও মা, মানদা, তবে তবে এই কলঙ্কিনী মুখ নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? কেন আমাদের এই কলঙ্ক করেছি জি? উচিত বিচার করবে উসে, বিচার, বিচার। ঠিক বলেছো মানদা, ঠিক বলেছো। আজকের দিনে আমি সেই চম্পলা নগরে যাব, গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো আমার ননদিনী কি যে কেমন পুত্র সন্তানে জন্ম দিয়েছে সে আমার ননদিনী, যে তাকে উচিত কর্ম শিখাতে পারিনি। চলো মানদা চলো, এই মুহূর্তে আমরা বিচারে নিয়ে যাব তার কাছে। চলো, এসো মানদা। ছাগলক জল খেয়ে আসবো। না জানি লখাই আবার কখন উঠবে। লখাই উঠলে তাকে আবার খেতে দিতে হবে। তাই তো আমার দাসীরা কোথায় রয়েছে তাদেরকে একটিবার ডেকে আমি খাবারের আয়োজনের কথা বলি। মা দাসী, মা দাসী,
খুঁটা খারাপ হয়ে গেছে মা। শোনো মা, কেবল তো সকাল হলো, রাজবাড়ি গৃহকর্ম করতে করতে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। তাই তো তোমাদেরকে বলছি, তোমরা জল খাবারের ব্যবস্থা করো। আর বাবা, তুমি আমার সাথে থাকো, কেমন? মানদা, এসো মা, পরে গল্প করো মা। মানদা, এসো মা। আস্তে হাঁটো। খুব ব্যথা পেয়েছো না মা? এত বড় ভার সামলা যায়, হেলা বড় লোকটা আর এই পাতলা শরীর। ইস, উফ। মানদা, এটাই হয় সে আমার ননদের রাজপ্রাসাদ। একটিবারে দেখে দেখো তো মা, কেউ আগ্রহ হয়েছে নাকি? কইটে ঠেলি বাইরে আয়, মালই বালি। ও মাই গড, কেয়ার কেয়ার। কে তুমি গো? আমাকে দেখে চিনতে পারছো না? না তো। আমি হলাম এই রাজপ্রাসাদের বউ। বউ? হোয়াট ইজ দিস? সরে যা তোরা। ইয়ার কি কেন করছো বলো না গো। মোটকে ভাবতে ডান জট। জট মানে ডান কোডা বেড়ে যাবে। খেকড়ি বানে কে ডন। এই মা, আমি হলাম এই রাজপ্রাসাদের ছোট বউ। ছোট বউ? এই শোন না, আমার না কালকে শুটিং আছে, তুই আমার নাইটিটা কেচে দিবি। এই শোন, আমি এই যে মা। চাপ। মানদা, কি? ওদের সঙ্গে রসিকতা করে আমাদের কোনো লাভ হবে না। ও বলো যে রানীমাকে বলো বরুণডালা নিয়ে স্বর্গ থেকে মর্তধামে আসছে। মর্তধামে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে, সেই দেবীর নাম ছোট বউ। পূজা শুরু করুক। রানীমা, খুঁটা ও রানীমা, রানীমা, বাইরে যেন আপনার পুত্রবধূ এসেছে। কি? হ্যাঁ রানীমা। এই সাত সকালে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? না রানীমা, বললো তো আমাকে, কে বললো? বাইরে দাঁড়িয়ে আছে তোমার পুত্রবধূ। কে মা তুমি? তোমায় তো ঠিক চিনতে পেলাম না। ও মাই গড, চিনতে পারছো না? না তো। মনে পড়ে না আপনাকে যে ওই যে চুলগুলো বেঁধে দিয়েছিলাম, উকুন মেরে দিয়েছিলাম? ও মালটা চিনতে পেরেছো? চিনতে পেয়েছি মা। তুমি মানদা? এই সেই মালটাই ছিলাম, পুরোনাটাই। হ্যাঁ মানদাই। তোমার রসিকতার স্বভাব এখনো গেল না মা। কি করে যাবে বলেন? তা আপনি আমার সঙ্গে গল্প করলে হবে? আপনার বৌদিমা দাঁড়িয়ে আছে, বোনটা নিয়ে আসেন। মানদা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কেন হবে? আমার পুত্রের এখনো বিয়েই হলো না, পুত্রবধূ আসবে কোথা থেকে? ও মাই গড, তোমার ছেলে লাভ ম্যারেজ করে বিয়ে করলে তো আপনি জানেন না? কি? হোয়াট ইজ দিস ননসেন্স? লাভ ম্যারেজ সেটা আবার কি জিনিস মা? কেন, প্রেম প্রীতি? প্রেম প্রীতি? হ্যাঁ। আমার লখাই এখনো রাজপ্রাসাদে ঘুমিয়ে রয়েছে, আর সাত সকালে এসেছো, তার নামে তুমি অভিযোগ নিয়ে? যদি মুখের কথায় না বিশ্বাস হয়, একবার নিজ নয়নে দেখবেন তো। চলুন। বেশ, চলো চলো। প্রণাম করো। তবচনে প্রণাম হয় শাশুড়ি মা। শাশুড়ি মা কি বুদ্ধি! তোমারও মনে হয় মাথা খারাপ হয়ে গেছে বৌদি। এই মানদার সাথে থেকে থেকে তোমার ওই রসিকতার স্বভাব আর গেল না। এই সাত সকালে এসে তুমি আমাকে শাশুড়ি মা বলছো? চলো ভেতরে চলো। দাঁড়াও ননদিনী, আজকের দিনে আমি যে তোমার রাজপ্রাসাদে বসতে আসিনি, তবে আমি কিছু কথা বলতে এসেছি ননদি তোমাকে। সে কথা বলবে, ভালো কথা, চলো ভেতরে বসবে। আমি ভিতরে বসবো না ননদি। কেন? বলতে পারো ছোট বৌমাকে তোর হাত আজকের দিনে তোমার পুত্র কি করছে? আমার পুত্র গৃহমাঝে শুয়ে রয়েছে। সে তোমার পুত্র গৃহমাঝারে শুয়ে নেই, তবে সে মান সরোবরে গিয়েই আমার
আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। বলছো বৌদি? সত্যই বলেছি তোমাকে। তোমার ভাষা আমি ঠিক বুঝতে পেলাম না। বুঝতে পারোনি? ও বলি না নদী, এ কি তোমার ছেলের ব্যবহার? বলি না নদী, এ কি তোমার ছেলের ব্যবহার? গিয়েছিলাম সরোবরে শিলার দিবাদরে, পথ মাঝে পরে অপমান। দাসী, মা দাসী, দাসী, ছেড়ে দাও আমার, ছেড়ে দাও। দাসী, হয়েছে মা, হয়েছি। ওরা উচিত শিক্ষা পেয়েছে মা, উচিত শিক্ষা পেয়েছি। বুঝতে পেরেছো মা? বুঝতে পেরেছো ননদি? গিয়েছিলাম সরোবরে শিলার দিবাদরে, পথ মাঝে পরে তুমি এই কথা বলছো? তবে শোনো, বলো। আমার লহখার আলা ভোলা, জানে না সে প্রেম জ্বালা। তাই বলছি। এই অগবাদা কিসের লাগিয়া? ছিঁড়েছে হৃদয় অঞ্চল, আরো ছিঁড়ে মাথার কেশর, মজা নিচ্ছে মন সর্বজাতি মা দাসী, তোমরা তখন থেকে লড়াই করে চলেছো, তোমাদের এদিকে কি এসো মা। হয়েছে? আমি জানি আমার দাসী একলাই 100। তোমরা তিনজনও একাই আমাদের বাড়িতে এসে তোমার দাসী আমার দাসীদেরকে মারছে, আর তোমার আবার মুখে বড় বড় কথা। সত্যই ছি! যে কর্ম তোমার পুত্র আমাদের দুজনের সঙ্গে করেছি, শুধু মারছে বলে ছেড়ে দিলাম। অন্য কিছু হলে কালী স্থানীকে তাদের বলি দিয়ে আসতাম। শান্ত হও, শান্ত হয়ে কথা বলো বৌদি। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তাই নাকি? এতক্ষণে বুঝলাম বৌদি, আমি ছয়টি সন্তানকে হারানোর পর আবার একটি পুত্র সন্তান পেয়েছি বলে হিংসায় তোমার চোখ ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। তাই তো তুমি আমার সন্তানের নামে নালিশ চালাতে এসেছো আমার রাজপ্রাসাদে। ছি! শোনো, তুমি যদি আজ আমার বৌদি না হতে, তোমার গালে এক চড় মারতাম। তাই নাকি? লোকে বলে না, যেরম গম তেমন আতা, যেমনি মাতার তেমনি ব্যথা। বৌদি, এই থাপ্পড় খানি তোমায় আগে মারতে হতো, তাহলে তুমি বুঝতে পারতে যে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আজ তুমি আমার বৌদি, আমি তোমার ননদিনী, কিন্তু কিন্তু আমার রাজপ্রাসাদে এসে তুমি আমায় মারলে। ছি ছি বৌদি, ছি! এতক্ষণে বুঝলাম তুমি পরের ছেলেকে হিংসা করো, সেই কারণে ভগবান আজ পর্যন্ত তোমার কোলে কোনো সন্তান দেয়নি, সেই জন্য তুমি বন্ধ নারী, বন্ধ নারী, বন্ধ নারী।
তুমি আমার মাতৃত্বতে আঘাত করলে ননদি। অবশ্যই তুমি যদি আমায় চড় মারতে পারো, আমি তোমার মাতৃতে কেন আঘাত করতে পারবো না? সত্যই বলেছো ননদি, সত্যই বলেছো তুমি যে আমি বন্ধা। এক এক করে 12টি বছর হয়েছে আমারই বিবাহ হওয়া, তবু তোমার দাদাকে আমি সন্তান দিতে পারিনি। তবে যার সন্তান হয় না তার এক দোষ, যার সন্তান হয়ে মারা যায় তার হাজার দোষ। বৌদি, সন্তানের বড়াই করছো না নদী? পূর্বে ছিল তোমার 6টি সন্তান, কয়টি সন্তানকে ধরে রাখতে পেরেছো তোমার ওই অঞ্চল, শালীর অঞ্চলই? বৌদি, ভগবান না চাক লক্ষেন্দ্র তোমার বাঁধন ছেড়ে যদি চলে যায়, কিসের বড়াই করবে তুমি? না বৌদি না। সন্তানের গরম দেখাচ্ছ না নদী? তুমি তুমি এত বড় কথা বলো না। আমি এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি। বিপ্লব, একমাত্র পুত্রকে নিয়ে আমি যে বড় আশার আলো দেখেছি, আমি যে বেঁচে রয়েছি। তুমি এত বড় কথা বলো না বৌদি। লোকে বলে না, যেমন গম তেমন আটা, যেমন মাথা তেমন বেটা। তুমি কি কথা বললে বৌদি? যেমন মা তার তেমনে বেটা? সত্যই। কেন? উচিত শিক্ষা দিতে পারোনি বলি আজকে সে আমার সঙ্গে কুব্যবহার করে। বৌদি, বলতে পারো ননদি, আজকে তার মামিমাকে চিনল না, কালকে যদি এই চম্পলানগরের প্রজাবিন্দুর কাছে সে যদি খারাপ আচরণ করি, তারা তোমার কাছে বিচারে নিয়ে আসবে। বৌদি, কাকে কাকে তুমি ফিরিয়ে দিবে আমার মতো? কার কার তুমি মুখ বন্ধ করতে পারবে? বৌদি, বৌদি গো। রাজরানী হয়েছো, রাজরানীর মতো বিচার করো, তবেই তো মানবো তুমি চম্পলানগরের রাজরানী। তবে তুমি আজ লখাইয়ের নামে বিচার চাইতে এসেছো? সত্যই। আজ লখাইয়ের মা হয়ে, লখাইয়ের গর্ভধারিণী জননী হয়ে আমি কি করে লখাইয়ের বিচার করতে পারি তুমি বলতে পারো বৌদি? বিচারে যখন নিয়ে এসেছি তোমাকে তো বিচার করতেই হবে ননদি। বৌদি, সত্যই। এমনই কি বিচার করতে হবে বলো? এমনই কি বিচার করলে তুমি সন্তুষ্ট হবে? এমনই কি বিচার করলে আমার লখাইকে তুমি ক্ষমা করে দিতে পারবে? সত্যই, সত্যই আমি লক্ষাইকে ক্ষমা করে দেব না ননদি। না জানি সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি চাই না সে অন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করুক। তোমার উঁচু মাথাখানি যেন নিচু হয়ে যাক, আমি সেটা চাই না। তোমার বৌদি হয়ে তোমায় একখানি কথা বলবো ননদি। কি এমন কথা বলবে বলো? তোমার পুত্র যেন ধীরে ধীরে বড় হয়ে গেছে। বৌদি, তুমি আর বিলম্ব করো না ননদি, তোমার লক্ষাইয়ের তুমি বিয়ে দিয়ে দাও। না না বৌদি না, তুমি কি কথা বলছো? আমার লখাইয়ের তো এখনো 12 বছর পূর্ণই হয়নি। আমার লখাই তো এখনো নাবালক রয়েছে। আমার লখাইকে আমি কি করে বিয়ে দেব? শোনো ননদি, যাওয়ার সময় তোমায় বলে যাই, 7 দিনের মধ্যে তুমি যদি তোমার পুত্র লখাইকে বিবাহ না দিতে পারো, 7 দিনের মধ্যে তুমি তোমার পুত্রের মরা মুখ দেখবে। না বৌদি না, তুমি এত বড় দিব্যি দিয়ে যেও না বৌদি। মনে পড়ে যায় আমার সেই ধাত্রী মায়ের কথা। 12 বছরের পূর্বে যদি আমার পুত্রের বিবাহ দিই, আমার লখাইকে আমি হারিয়ে ফেলবো। আমি যে লখাইয়ের বিয়ে দিতে পারবো না বৌদি গো। সনকা, সনকা, দেখলাম বৌদিরা রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে গেল। বৌদিদেরকে আমি কতবার জিজ্ঞাসা করলাম, কিন্তু বৌদিরা আমার কোনো কথার জবাব দিল না। এমন কি বলে গেল গো তারা? এমন কি বলে গেল চম্পক নগরী তোমায়? হে কি দেখছি, তোমার নয়ন দিয়ে যেন অশ্রু হয়ে যাচ্ছে, মলিন বদন হয়ে গেছে তোমার। এমন কি হয়েছে সনকা? এমন কি বলে গেল আমার সেই বৌদি মনি? সেই কথা তুমি যদি শ্রবণ করো, তোমার মাথায় বজ্রাঘাত হবে, পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তুমি কি বলছো সনকা? স্বামী, সে কথা করেনি, শ্রবণ করলে আমি স্থির হয়ে থাকতে পারবো না। না গো। ও গো, আজকের দিনে যদি তুমি সমস্যার কথা প্রকাশ করে না বলো, আমি সমস্যার সমাধান করব কি করে বলো না গো?
এমন কি হয়েছে আমার এই চম্পকনগরে কি বা কারণে বৌদি মনে এসেছিল আমাদের এই রাজগৃহে? আজ লখাই তার মামিমাকে হরণ করেছে। সনুকা, হ্যাঁ গো, সেই কারণে বৌদি এসেছিল অভিযোগ নিয়ে। লখাইয়ের যদি 7 দিনের মধ্যে বিবাহ না দিই তবে নাকি লখাইয়ের আমি মারা মুখ দেখব। চুপ করো, চুপ করো সনুকা, চুপ করো। তুমি এ কথা আমি জেনেছি, এ কথা তুমি জেনেছ। এ কথা যদি চম্পলার কোনো প্রজাবিন্দু জানে, সবাই আঙ্গুলি দেখে তিরস্কার করে বলবে পারিনি আমরা পুত্রের অভাব মেটাতে, তাই আমাদের পুত্র তার মামিমার সঙ্গে এমনই দুর্ব্যবহার করেছে। হ্যাঁ গো, তবে এখন তুমি কি করবে? আমি কি করবো জানো সনুকা? এই মুহূর্তে আমি পুত্রের জন্য ছুটে যাব সুপাত্রীর অন্বেষণে। তবে তুমি তাই করো। যাও সনুকা, যাও, তুমি অন্তপুরে গিয়ে করো বিশ্রাম, বিলম্ব নয়।